তো বন্ধুরা, শুভ বিকেলের এক রাস মিষ্টি শুভেচ্ছা দিয়ে আজকের ভিডিও শুরু করছি। আজকে আমি যাচ্ছি নতুন একটা গন্তব্যে, তোমার সাথে থাকো, দেখতে থাকো। যখনই আমার তাড়া থাকে আমি দেখেছি ট্রেনটা দিয়ে দেয় আপ স্টেশনে। কেন যে এমন হয় আমি বুঝতে পারি না। যাই হোক বন্ধুরা, চলে এসছে। আমি একা যদিও যাচ্ছি না, তো ট্রেনও ঢুকে গেছে। চলো যাওয়া যাক। 30 মিনিট সময় বের করে এখন চলে আসলাম ব্যান্ডেল স্টেশন। এখান থেকে মোটামুটি আর 5 মিনিট মতন অপেক্ষা করার পর ট্রেন যাবে হচ্ছে পরবর্তী স্টেশন, যাবে হুগলি, তারপরেই হচ্ছে চুঁচুড়া, চন্দননগর। তো সেটাই হচ্ছে আমাদের মেন ডেস্টিনেশন। তো চলো অপেক্ষায় ট্রেন। ঘড়িতে এখন বাজে হচ্ছে 5টা। এখন নামলাম চন্দননগর স্টেশনে। এখান থেকে এবার টোটো করে যাবো চন্দননগর স্ট্যান্ড। তো টোটো ভাড়া কত নাই তোমাদের সাথে শেয়ার করবো। চলো টোটো দেখা যাক। মাত্র 10 টাকার বিনিময়ে চলে আসলাম অটোয় করে চন্দননগর স্ট্যান্ড। এবার এখানে একটু টাইম স্পেন্ড করবো বন্ধুদের সাথে, তোমরা দেখতে থাকো। চন্দননগর স্ট্যান্ড এটা প্রায় 2 কিলোমিটার হুগলি নদীর কাছে দীর্ঘ রাস্তা এবং ভালো রক্ষণাবেক্ষণ। এই রাস্তায় হাঁটলে এটি একটি নস্টালজিক অনুভূতি এনে দেয়। বিকেলে এখানে অনেক মানুষের সমাগম হয়। সন্ধ্যায় রাস্তার পাশে বাতি জ্বললে সুন্দর দেখায়। মাঝে মাঝে সিনেমার দৃশ্যে এখানে নানান মানানসই হয়। আপনি যদি চন্দননগর যান তবে এখানে যেতে ভুলবেন না। ইতিহাস বলে যে এটি 1667 সালে একটি ফরাসি উপনিবেশ এবং পরে 1668 সালে একটি স্থায়ী ফরাসি বন্দোবস্ত হিসেবে প্রতিষ্ঠিত হয়েছিল। বিচ্ছিন্নতার চুক্তি 1951 সালে ভারতের রাষ্ট্রপতি এবং ফরাসি প্রজাতন্ত্রের মধ্যে স্বাক্ষরিত হয়েছিল, যার পথে চন্দননগর ভারতের একটি অংশ হয়ে ওঠে। গঙ্গার ঘাট মোটামুটি ঘোরার পরে ছবি তুলব না এমনটা তো হতেই পারে না। অনেক ছবি তুলেছি, এই তার নমুনা। বেশ কিছু টাইম কাটানোর পর চলে আসলাম অটোতে করে চন্দননগর স্ট্যান্ড। এখানে আসার জন্য নিল হচ্ছে অটোই বা টোটোই 10 টাকা করে ভাড়া। তো তারপরে চলে আসলাম চন্দননগর স্ট্যান্ড। এখানে এসে যেটুকু বুঝলাম বেশ ভালো লাগছে। গঙ্গা নদীর ধারে দাঁড়িয়ে চন্দননগর স্ট্যান্ড একটি মনোরম গন্তব্য হিসেবে আবির্ভূত হয়েছে। দৈর্ঘ্যে প্রায় 1 কিলোমিটার প্রসারিত এবং 7 মিটার প্রস্থে গর্বিত। এই মনোরম ডোমেনেটটি ঐতিহাসিক তাৎপর্যপূর্ণ ভবন দ্বারা বেষ্টিত। সূক্ষ্ম আলো এবং সবুজ পাতায় সজ্জিত সাবধানে পাকা রাস্তায় একটি মনোমুগ্ধকর পরিবেশ প্রদান করে। অবসরে হাঁটার জন্য এটি আদর্শ পরিবেশ প্রদান করে। দূর থেকে পালতোলা নৌকার মায়াবী দর্শনে দর্শনার্থীরা বেশ আনন্দ পায়। বড় এই 10টা থানের মিনারের ওপর ছবি তুলব না এমনটা তো হতেই পারে না। এখানে প্রচুর ছবি তুলেছি, এই দেখো তোমাদের সাথে শেয়ার করলাম। বিকেল গড়িয়ে কখন সন্ধ্যা হয়ে গেল, পেটে তখন ফাস্টফুড খাওয়ার জন্য ইঁদুর দৌড়ে বেড়াচ্ছে। অর্ডার দিলাম থাপার মোমো। আমাদের 1 প্লেট রেডি করে দিতে সময় নিল 5 মিনিট মতো। অর্ডার দিয়েছি ভাপা চিকেন মোমো। হাফ মারা। আচ্ছা, চন্দননগরে আছি আর স্ট্রিট ফুড খাবো না এটা তো হতেই পারে না। এখন আছি চন্দননগরে চার্চের ঠিক অপোজিটেই চন্দননগর থাপার স্ট্রিম মোমো। তো এটার টেস্ট খুব ভালো, টেস্ট খেয়ে দেখলাম। তোমরা যদি কখনো আসো অবশ্যই ট্রাই করো। এর প্লেট নিয়েছে মাত্র 50 টাকা। ভিডিওটা তো অনই করা ছিল না, এই অন হলো। যা এবার প্রথম থেকে কর আবার। চ রাস্তায় বাওয়াল মারতে মারতে হাঁটতে হাঁটতে মোমো খাওয়া হজম হয়ে গিয়েছিল, তাই দেরি না করে টোটো ভাড়া করে সোজা চলে আসলাম চন্দননগরের অন্যতম পপুলার রেস্টুরেন্ট ফ্লেভার্সে।
ভেতরে ঢুকলাম, ডেকোরেশন দেখে মোবাইলের ক্যামেরা ওপেন করে লাখখানেক ছবি তুললাম। যেহেতু আমার মোবাইলের ক্যামেরা খুব ভালো, তাই আমার বন্ধুরা অনেক ছবি তুলেছে। আর আমার মোবাইল থেকে ওদের ছবি খুব একটা পোস্ট করিনি। সুন্দর সুন্দর ছবি ভিডিওর মাধ্যমে দিয়ে দিয়েছি, তোমরা দেখে নিতে পারো। এখন আসলাম ডিনারের জন্য, দেখা যাক ডিনারে এবার কি অর্ডার করা যায়। বন্ধুরা এসেছি তো তারাও দিচ্ছে, আমিও দেখছি কি অর্ডার করা যায়, দেখা যাক। খাবার অর্ডার করেছিলাম মিক্সড ফ্রাইড রাইস আর চিলি চিকেন। আর বন্ধুরা কি অর্ডার দিয়েছিল সেটা আমি জানি না, তোমরা ভিডিওর মাধ্যমে বুঝে নাও। এত সুন্দর ডেলিশিয়াস রান্নাগুলো করেছিল, ভিডিও করব না তা বুঝেই উঠতে পারছিলাম না। বন্ধুরা তো খাবারের ছবি তুলতে ব্যস্ত ছিল। খাবার খেতে খেতে এত হট্টগোল, ছবি তোলা, আনন্দ করা, মজা করা, সমস্ত কিছু মিলেমিশে একাকার হয়ে গিয়েছিল। খাবার খেতে আমাদের সময় লেগেছিল 1 ঘন্টা মতো। তারপর সেখান থেকে বেরিয়ে গেলাম 1030 টাকা বিল দিয়ে। মোটামুটি আমাদের ভাগে পড়েছিল 4 ভাগের 1 ভাগ করে। মোবাইলের ঘড়িতে দেখলাম ট্রেনের টাইম প্রায় হয়ে এসেছে। চলে আসলাম চন্দননগর স্টেশন। চন্দননগর মোটামুটি ঘোরা হয়ে গেল। এইবার এখন যাচ্ছি আমরা ট্রেন ধরার উদ্দেশ্যে। আমাদের ট্রেনের টাইম আছে হচ্ছে 9টার সময়, তো তারপরে আমরা ট্রেন ধরে চলে যাব। এখন খবর হয়ে গেছে, তো আর কিছুক্ষণের মধ্যে হয়তো ট্রেন চলে আসবে। চলো যাওয়া যাক। মোটামুটি লাস্ট ট্রেনের আগের ট্রেনে আমি বাড়ি ফিরে গেলাম। ট্রেন এই যে লাল সিগন্যাল দিচ্ছে দেখতে পাচ্ছ, এই ট্রেনটাতে আমি ফিরলাম। এইভাবে কেটে গেল বিকেল থেকে রাত্রির পর্যন্ত চন্দননগর স্ট্যান্ডে। আমার এই অভিজ্ঞতাটা তোমাদের কেমন লাগলো? যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটাকে লাইক করো। এই রকম অভিজ্ঞতা যদি তোমাদেরও থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে তোমাদের অভিজ্ঞতা জানাতে ভুলবে না। শেয়ার করতে পারো এই ভিডিওটা তোমার পরিবারের মানুষজনদের সাথে। ততক্ষণ তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। দেখা হচ্ছে পরের ভিডিওয়। আজকের জন্যে বাই।